আজকে আমি দমে চিকেন বিরিয়ানি রান্না করব। তো এটা কারো কোনো রেসিপি দেখে নয়, একদম নিজের বুদ্ধিতে। বাসায় যে ছোট বাচ্চারা আছে তাদেরকে খুশি করার জন্য আমি এইরকম একটা রেসিপি বানালাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো প্রথমে আমি এখানে একটা ছোট সাইজের একটা মুরগি নিয়েছি। মুরগিটা আমি 4 ভাগে এভাবে কেটে নিয়েছি। তারপর লবণ হলুদ দিয়ে মাখিয়ে এটা আমি তেলে ভেজে নিলাম। একটু লাল লাল করে চিকেনগুলো ভেজে নেব। তো এভাবে আমি ভেজে তুলে রেখে দিচ্ছি। তারপর ওই তেলেই এক এক করে আমি যা যা উপকরণ লাগবে সব কিছু ভেজে নিব। এখানে আমি ছোট ছোট কোয়েল পাখির ডিম নিয়েছি। আপনারা চাইলে বড় ডিমও দিতে পারেন। তো আমার যেহেতু বাচ্চাদের জন্য রান্না করা, সেজন্য আমি ছোট সাইজের কোয়েল পাখির ডিম নিয়েছি। আর এদিকে আমি আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোও একটু ভেজে নিলাম। তার সাথে এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ভেজে তুলে রেখে দিলাম। এখন আমি আবারও কড়াই পুনরায় পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে তার মধ্যে কিছুটা গরম মশলা আর একটু পানি দিয়ে আমি এখন এক এক করে সব মশলাগুলো অ্যাড করব। অন্য কোনো মশলা নয়, বাড়িতে যেই মশলাগুলো আছে ঠিক সেই মশলাগুলো দিয়েই আমি রান্না করার চেষ্টা করছি। তো মশলাগুলো সব কষানো হয়ে গেছে। এখন আমি চিকেন আর আলু আর কিছুটা কাঁচা মরিচ দিলাম। সাথে আমি গোটা গোটা কয়েকটা রসুন ব্যবহার করেছি। রসুনগুলো আমার ভীষণ ভালো লাগে সেজন্য। তো দিয়ে একটু ভালো করে কষিয়ে পানি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এদিকে আমি রাইস কুকারে পোলাওয়ের চাল নিয়েছি, তার মধ্যে কয়েকটা কাঁচামরিচ, লবণ, গরম মশলা, জিরেও দিয়েছি গোটা, আর কিছুটা তেল দিয়ে এটা ভালো করে পানি দিয়ে সামান্য একটু আদা রসুন বাটাও দিলাম স্বাদের জন্য। তো এটা আমি রাইস কুকারে উঠিয়ে দিলাম। তারপর আমি এইদিকে দেখছিলাম যে মুরগিটা আসলে কত দূর হয়েছে রান্না। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন আমার এই ভাতটা প্রায় হয়ে গেছে, প্রায় 90% মতো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন অর্ধেকটা তুলে নিয়ে আমি এই রান্না করা মুরগিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এখন এর ওপর দিয়ে আমি এই কোয়েল পাখির ডিমগুলো দিলাম। তার উপরে আবার আমি অর্ধেক ভাতটা ঢেলে সুন্দর করে এভাবে ঢেকে দিলাম। তারপর আমি একটু ফুড কালার ব্যবহার করেছি, অরেঞ্জ কালার। তারপর ঘি দিলাম স্বাদের জন্য, ঘি দিলে একটু ভালো লাগে। বাচ্চাদের খাবারে একটু ঘি দেওয়ার চেষ্টা করি। তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা ঢাকনা দিয়ে আমি দমে একটু রান্না করব। তো এভাবে আমি এই চিকেন বিরিয়ানিটা রান্না করলাম। খেতে তো ভীষণ ভালো হয়েছিল। আর মশলাপাতি যা যা দিয়েছিলাম সব কিছু একদম পারফেক্ট হয়েছিল। রান্নাটাও একদম পারফেক্ট হয়েছে। তো কে কে এভাবে রান্না করেন বা করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর তার পাশাপাশি লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।